নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস গার্ডেনিং অ্যান্ড কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে দেখছেন অপরাজিতা, একেও একটু পটাশ দেব। অনেক ফুল দিল, 2, 3, 4, 5টে করেও দিয়েছে। তো এই যে একটু কমাতে হবে, যেহেতু এই পটটি 6 ইঞ্চি হিসেবেই আমি ধরবো, যেহেতু ডেপথটা বেশি। এই টপগুলো রয়েছে, একটু দিলেই হয়ে যাবে। কিন্তু মাটিকে কিন্তু না ভেজা না শুকনো এরকম অবস্থায় দিতে হবে। কোশেনরাতেও আমি দেবো, এই যে 1 গ্রাম মতোই। ও ফুল দিল, অনেক ফুল দিল। এবার মাথাগুলোকে কেটে দিতে হবে ওর। আর একটু দিলাম, আর বলবেন না বন্ধুরা, বাঁধার সময় না যখন কোনো কিছু পাই না, ওই বারান্দাতে একটা এরকম কাপড় মতো রয়েছে, মাঝে মাঝে গাছকে মুছে দিই পাতাগুলো, ওইখান থেকে একটু ছিঁড়ে নিয়ে এসে এই যে বসিয়ে দিয়েছি। আমি অপরাজিতাকে না এখন এই যে এইভাবে আর লতাতে দিচ্ছি না, এবার একটু এইটুকু ঝাঁকড়া করবো। এই যে লতিয়ে গিয়েছে যেটুকু, সে তো গিয়েছে। এবং এই যে বাদ বাকি দেখছেন, এখানে আমি একটা অলরেডি বুশ তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা, এই পটাশ দিলাম কারণ অনেক ফুল দিয়েছে, আমার খাবার দরকার। তো এই আর কি, যেটুকু দিচ্ছি সেটুকুই শেয়ার করছি। তবে সব গাছকে এক খাওয়ার, আপনারা তো বলবেন হ্যাঁ বিশাল কিছু খাবারের দরকার হয় না, তাহলে আমরা বাগানিরা বাগান করতে পারতাম না। কারণ প্রত্যেকের কাছেই একটা বাজেট খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকের সংসারেই। তো গাছের যে বিশাল কিছু একটা লাগে এমন তো নয়, অনেক একটা কিছু দিয়ে অনেক কিছুই ট্রিটমেন্ট করা যায়, খাবার দেওয়া যায়। একই গাছের খাবার অন্যজনকেও দেওয়া যায়, এটা বিশেষ কিছু না। তো ওই যে বন্ধু লতাগুলো ছিঁড়ছি, দেখিয়ে দিলাম, আর একটু ছেড়ে দিই, বুশ মাপটা নেবে। তো যেটা করছি সেটাই শেয়ার করছি। নইলে এই যে একটু পাতাগুলোতে স্প্রে করব, ওই যে মিলিবাগ অ্যাটাকের থেকে আমি কিন্তু বাগানের সব গাছগুলোকে স্প্রে করছি, একেও স্প্রে করব। তো বন্ধুরা, সময় আর নষ্ট করছি না আপনাদের। এই দেখুন বোগেনভিলিয়াটি, আবার একবার সূর্যমুখীটা এই সাইড থেকে দেখায়, কি বিশাল বিশাল হয়েছে। কে বলবে এটা ড্রপ ভ্যারাইটি? একেবারেই নয়। তো আর এই দেখুন বোগেনভিলিয়ার পাতা দেখেছেন কি বিশাল বড় বড়। মাটিটা বন্ধু, আমি নিজেকে নিজে বলছি আমি দুর্ধর্ষ বানাই মাটি। কাল ভেবেওছিলাম ভিডিও করব, কিন্তু একা হাতে পুরো গলদঘর্ম হয়ে অত গরম আর পেরে উঠিনি। মাফ করবেন, কোনো একদিন অবশ্যই দেখাবো। আমার কাল খুব দেখানোর ইচ্ছে ছিল মাটি তৈরি করাটা, একদম পেরে উঠলাম না, একদম না। এত গরম, পুরো গলদঘর্ম অবস্থা হয়ে উঠলো। তো বন্ধুরা, এই আর কি করি আমি কাজগুলো, আপনাদের একটু একটু না দেখালে ভালো লাগে না, এইটুকুই।